Hi everyone, welcome back to my channel and welcome to another vlog. এটা যেহেতু এই বছরের ফার্স্ট ভিডিও তাই হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। আশা করছি তোমাদের এই বছরটা খুব 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 ভালো কাটুক। যাই হোক, আজকে হচ্ছে 11th অফ জানুয়ারি, শনিবার আজকে। আর কালকে আমরা পিকনিক করতে চলেছি। একটা পিকনিক আমাদের ম্যান্ডেটরি থাকে। কালকে পিকনিক, আজকে থেকে সব যোগাযন্ত্র স্টার্ট করে দিতে হবে। তো ওটার জন্যই আমি ভাবলাম যে আজকে থেকে তাহলে ভিডিওটা স্টার্ট করে দিই। যদি আমার চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে হয়তো জানো এই পিকনিকটা হয় হচ্ছে স্বর্ণালীর বাড়ির ছাদে, আর এবারও অ্যাজ ইউজুয়াল ওখানেই হবে। তো আজকে বিকেলে আমাদের যাওয়ার কথা, ওদের বাড়ি গিয়ে সব পরিষ্কার টরিষ্কার করার কথা, তারপরে ওই শেড ফেড দেবো উপরে, আর সন্ধ্যাবেলায় আমাদের বাজারেও যাওয়ার কথা আছে। প্রতিবার কি হয়, আমরা চিকেনটা একদম মানে রবিবার পিকনিক করে রবিবার দিন সকালেই আনাই, কিন্তু এবার ঠিক করেছি যে না, এবার ওটা করতে গেলে খুব লেট হয়ে যায়, কারণ এই ম্যারিনেট একটু আগে থেকে করা থাকলে তাহলে চিকেনটা একটু ভালো খেতে হয়। তো ওই জন্য আমরা ঠিক করেছি যে চিকেনটা আজকেই এনে ম্যারিনেট করে রেখে দেবো। তো চিকেন আনা হয়ে গেছে, আমি সকালেই বাবাকে দিয়ে চিকেন আনিয়ে নিয়েছি। 2 রকমের চিকেন আনা হয়েছে, মানে 2 রকম রেসিপির জন্য 2 রকম চিকেন। একটা তন্দুরি হবে যেটা বিকেলে করব, আর একটা হচ্ছে চিকেন নর্মাল কষা। আমাদের কালকের মেনু হচ্ছে এগ ফ্রাইড রাইস আর চিকেন কষা। আমি এখন ছাদে যাব, গিয়ে 2 রকমেরই চিকেন ভালো করে ধুয়ে ঠুয়ে রেখে নেব। ম্যারিনেটটা পরেই করব রাতের দিকে, বাট এখন চলো ধুয়ে নিই, তারপরে তোমার সাথে দেখা। তো মাংস ধোয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে অলমোস্ট ওই 4টে বাজে 10-15 মিনিট মতো বাকি। আমি লাঞ্চও করে নিয়েছি, এখন আমি ওয়েট করছি হচ্ছে শাগনিক আসবে, তারপরে ওর সাথে আমি যাবো। আমার আর কিছু নেওয়া নেই, আমি রেডিও হয়ে গেছি। আর এর উপর একটা সোয়েটার পরবো, কারণ পরে ঠান্ডা লাগবে। সোয়েটারটা ভাবছি এখন আর পরবো না, কারণ এখন গিয়ে কাজ ফাজ করতে হবে, গরম লাগবে। আর এমনিও এখন এটা পরে মানিয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। তো সোয়েটারটা নিয়ে নিই, আর কড়াই নিতে হবে যেটা কালকে সকালে রান্নার জন্য লাগে। মানে বড় বাসন ফাসন সবার বাড়িতে তো এত অ্যাভেলেবেল থাকে না, তো ওই আর কি মিলিয়ে ঝুলিয়ে নেওয়া হয়। এই কড়াইটা নিয়ে যাব আজকে, আর বাকি টুকটাক যা নেওয়ার আছে সেগুলো কালকে সকালেই নিয়ে নেব। বেরিয়ে পড়েছি আমি কড়াই নিয়ে। আমরা চলে এসেছি গোছান গাছান করতে। চলো দিদিও চলে এসছে, আর এই যে স্বর্ণালী দিদি, আর ওইদিকে শাকদি আছে। হাউস পার্টি হোস্টার। হ্যাঁ বেশ, হাউস পার্টি হোস্টার। মানে কি, কেন যে ডাকলাম তোকে আমি? বল কি করার জন্য এটা করছিস সেই হিসেবে। আরে ওপরে ওপরে শেড দেবে। ওইটা ওইদিকে রান্না তো হবে কোন এইখানে, এই দুটোর হাতেরটা ওইখানে বাঁধবো, ওই হলুদের সাথে এটা এই হলুদের সাথে বাঁধবো। আমি যাচ্ছি। বলছি তো আমি সেটা এখান দিয়ে দড়ি কেটে ওটার মধ্যে লাগাতে হতো। হ্যাঁ অনেকটা বড়। যেখানে বসবো সেখানেও তুই দিচ্ছিস না? আগের বার তো দিইনি আমরা। না, ওটা আগের বার ছিল। শাগনি রিল দেখা ছেড়ে কাজ করছে, ফাইনালি কাজ করছে, যেটার জন্য ওকে ডাকা হয়েছে। হ্যাঁ মাথায় ঠেকবে কিন্তু তারপর। হ্যাঁ আরেকটু আরেকটু কর, আরেকটু টান। হচ্ছে না, আমার হাইটের হতে হবে, নয়তো হবে না। না একটু ব্লক করতে হচ্ছে না, ক্যান্সেল। ওইটাকে টান টান করবে সেটা না, তুই তো বাদ, হাত থেকে ধরে বাদ। আমার মাথায় না থাকে, বলে দিলাম এতটাই উঁচু করবি। এটা আমার মাথায় যদি থাকে এটা ঠেকবে, এটা ঠেকবে, একটা জায়গা কিছু করার নেই। এটা ঠেকবে। ওখানে এত লম্বা হলো কেন? কি হয়েছে, চুল খারাপ হয়ে গেছে? So funny. হাই ভগবান, ওইখানে লাগিয়েছিলাম তো। এই তো আমি সুন্দর দাঁড়িয়ে ভিডিও করতে পারছি এখানে, শুধু এখানে না যাবে না। আরে দাঁড়িয়ে ভিডিও করার জন্য ক্লিপগুলো অ্যাস্থেটিক আসবে না, সেটা তাহলে ময়দানে চল পিকনিক করতে। এইখানে যে জল আমি আমার ছাদ পরিষ্কার করার জন্য এগুলো দিয়ে 400 টাকা খরচা করবো না, আমি তো দুজনকে ডাকবো। ফাইনালি এসে গেছি আমরা বাজারে। ছোট দিদি বাজার করছে, আমরা কিছু বুঝি না বাজারে, আমরা এমনি এসেছি সব ধরা করার জন্যে।
পেঁয়াজ তো কেউ কাঁচা খাবো না। না না বলছি আর 5-10 টাকার জন্য ভাবিস না? তাহলে আমরা এসছি কেন এখানে কমাতে? কেন কেন তাহলে আমি বার্গেনিং করছি কেন? প্রায়োরিটি হচ্ছে ডার্বি, প্রায়োরিটি টাকা বাঁচানো। পুরো একটা কাঁচা দেবে, 50 হয়ে যাবে। ছোটটা নেই, 500 হয়ে যাবে? হ্যাঁ অনেক পাপড় 500। অনেক টাকা, হ্যাঁ লেগে যাবে। ওকে দিয়ে দেবো। আরে খেয়ে নেবো আমরা সবাই, তোরা ভাবছিস কেন? এখন যেই ওদের তাড়া লেগেছে, হ্যাঁ ভাই, এখন গিয়ে সব দোকানে বার্গেনিং করছে। তার আগে কিন্তু বার্গেনিং করে, কারণ সব দোকানে গিয়ে বার্গেনিং করছে। দেখলো না মাপটাও দেখলো না। হয়ে গেছে আমাদের বাজার করা। এই যে বাজার, এই যে বাজার। আমি আর ছোট এখন বসে বসে আদা রসুন ছাড়াচ্ছিলাম, হয়ে গেছে ছাড়ানো। এখন পেস্ট করব। কিছুটা আমি নিয়ে যাবো ম্যারিনেট করার জন্য। বাড়িতে যে চিকেন টিকেন রয়েছে ওগুলো ম্যারিনেট করে রেখে দেবো, কালকে সকালে নিয়ে এখানে আসবো আর কি। বাড়ি এসেই আমি স্টার্ট করে দিলাম সব প্রিপেয়ার করা ম্যারিনেশনের জন্যে। ফার্স্টে তন্দুরি চিকেনটা ম্যারিনেট করবো, ওই জন্য তন্দুরি চিকেনের যে পিসগুলো ওইগুলোর ওপরে ছোটো ছোটো কাটস লাগিয়ে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ভালো করে ঢোকে। তারপরে মশলাটা রেডি হওয়ার পর আমি তন্দুরি চিকেনগুলোকে এভাবে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। সিমিলারলি চিকেন কষার চিকেনটাকেও এভাবে আলাদা করে ম্যারিনেট করে রেখে দিলাম ফ্রিজের মধ্যে। আর ব্যাস, আজকের মতো আমার কাজ শেষ। The next day. গুড মর্নিং। আমরা চলে এসেছি আজকে স্বর্ণালীর বাড়িতে আবার সকাল সকাল। আর আমরা কাজ শুরু করে দিয়েছি। এখানে রসুন ছাড়ানো চলছে। অনেক কষ্টকে শিখিয়েছি আমি রসুন ছাড়ানো। দেখি হাত ছাড়া, দেখি ঠিক করছিস কিনা। গাজর কাটছি চলো, আর আমি হচ্ছে বিন কাটছি। ব্যাস এই হচ্ছে আমাদের পিকনিকের অবস্থা। 10:47, হ্যাঁ 47 বাজে, এখনো কেউ আসেনি। বাজে হচ্ছে 12টা। এখন সবে পাঁপড় ভাজছে আর গেদে এই এলো। কি রে, তুই নাকি বলেছিলিস 8টায় আসবি? ও আলু কাটছে, এনে আলু কাটা শিখেছে নতুন আজকে। আর একদিন দাঁড়িয়ে আছে কিছু ও করছে না। কিচ্ছু করছে না। রাতের বেলা ওই দেখ, রাতের বেলায় প্ল্যানও হয়ে গেছে। এদিকে আমাদের আজকে সারাদিনের প্ল্যান ছিল। এটা কি গেদে? কি রে, কে বউদা? এ বাবা, অন্য মেয়েকে হ্যাঁ জানাই বাজছে। কি, ও বাহ কি দারুণ, দেখি বাহ। এটা বাট নিমন্ত্রণটা তো কর গেদে ঠিক করে। এ কি নেমন্তন্ন না করে পাপড় খেতে চলে গেছে। সুমিতের দিদির বিয়ে, বাহ এটা নিমন্ত্রণ পেলাম। কি সুন্দর বিয়ের কার্ডটা। এখনো গান বেজে যাচ্ছে। বউটাকে ঢোকা না তো বন্ধ হবে না, ব্যাটারি শেষ হয়ে যাবে। তুই কি বললি? আমি ওটাই বললাম। না তুই কি সব ভুলভাল বলেছিস। পুদিনার চাটনি না পুরো ইয়ের থেকে নিয়ে আসি, উজ্জ্বল তার বিরিয়ানি থেকে নিয়ে আসি। ভাই আলুগুলো সাইজ পুরোটা পিসগুলো কেমন হয়েছে বললি না ভাই? এই ও আলু কেটেছে, একটু প্রশংসা করে দে, পাগলের মতো করছে। আরে ইয়েগুলো দেখ, শেপটা কোথায়? শেপগুলো সব ইউনিক ইউনিক হয়েছে, একটু প্রশংসা করে দে ওর। দেখি 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 দাদা ভাই, দারুণ নানুর কেটেছেন। ওয়াও, ব্রেকফাস্ট হচ্ছে এখন 12টা বাজে। করবো ও করবে, ছেড়ে দিয়েছে। একটু সামনে নে। একটু কাছে, ওটা তো ঠেকা। হ্যাঁ হ্যাঁ এবার ধরেছে ওস্তাদ। আমাকে বলবি হ্যাঁ, আমি শুধু পোস্ট করতে পারি, অমলেট ফমলেট পাই না। আর কি কি থাকবে? ডিম ভাজা তুই তো বললি ডিম। ধুয়ে নেবে। গ্যাস লিক করছে। এ রাম, ওয়াও, তো ঠিক আছে, একটুখানি হবে। সোনালি খুব সন্দেহ হচ্ছে গ্যাস জ্বলছে কি। জ্বলছে জ্বলছে। গ্যাস নিভে গেছে। आज ऑमलेट नहीं बनाया, ऑमलेट তাড়াতাড়ি নড়া। ভুজি ভুজি কর, ভুজি এর মধ্যে আস্তে আস্তে নাড়লে হয় না। কেমন করে করবে অমলেট? ফাইনালি আমাদের মাংস রান্না শুরু হচ্ছে। একটা কুড়ি, আমাদের এখনো কিছু রান্না হয়নি, সবে
এই দুটোর মধ্যে রান্না শেষ কর। কি দুটোর মধ্যে হবে না? তাড়াতাড়ি যেন দুটোর মধ্যে রান্না শেষ হয়, নাহলে দেখবি আমি অফিসে বেরোবো, তাড়াতাড়ি রান্না শেষ কর। তুই আবার ছুরিটাই ঢোকাচ্ছিস। রসাগুলো কোথায়? সবাই তো ঝাল খেতে পারবে। আজকে ঝাল হবে, খেতে পার না দেবো, পারলে দেবো, না দেবো। পারবে। হ্যাঁ দে, না না দেবে, দে তো জমিয়ে ঝাল দে। ঝাল দে তো ঝাল দে। আর কি একটা লঙ্কা বেরোবে না? শসা যাইতে এটা কেন কাটতে দিলে? আমি তো বারণ করলাম। শসা আগে থেকে কেটে বসে আছে, খাওয়ার সময় একটা শসাও পাবো না। আরে আলু খেয়ে যাচ্ছে। আর এই যে আলু ভাজা রাখা, এখানে অলরেডি খাওয়া হয়ে গেছে 2-3টে। ওটা 3 ভাগ কর, ওটা 3 ভাগ কর। দেখ পুরোটা নিয়ে নিল। একটা রান না। এটা কি এগ রোল? দে দেখি কেমন খেতে। ওখান থেকে দেয়া একটা দিয়ে দেখি কেমন খেতে। আমি একটু দেখি কেমন এর নুন বেশি হয়েছে। এর মধ্যে যাচ্ছে আলু, তারপরে গেছে এগ, এবার গেছে হচ্ছে টমেটো। আরে বিট গাজর একটু দে। ও লাভলে। না 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 না। কেমন কমে গেছে বিটটা। নিজের রেসিপিকে আপনি যে ইনভেন্ট করলেন, এখন এই রেসিপিটাকে 10-এর মধ্যে কত দেবেন? 11 আবার 1 কিলো ঘি। জনতাকে টেস্ট করা যাবে, তাহলেই বুঝবো যে অ্যাকচুয়ালি 10-এ 11 পাওয়ার যোগ্য কিনা। খুব একটা ভালোও লাগছে। খেতে পারবো না। কি করছিস এটা? পেটকে আদর কর না, পেটকে। কি হয়েছে? হ্যাঁ। এই একটু খাওয়া, গরম কিন্তু এগুলো মিসিং লাগে। কষা কষা হবে বেশ। পুরো কষা কষাই কোনো ঝোল দেবো না। এই টুকুন জল আর মাংস যা তেল আর হ্যাঁ, বেরোবে সেটা। এর ভাই কষা দারুণ গন্ধ বেরিয়েছে। আর টেস্ট আমরা করেছি। হ্যাঁ আমরা টেস্ট করেছি, আর ইনস্ট্রাকশন দিয়েছে। আমি তো করি। ঠিক আছে, না না ওই করেছে। ও দুধ ভাত। হ্যাঁ বেশ, তারপরে হ্যাঁ বেশ। সব কিছু ও করেছে। আমরা কিছু আমরা করিনি, কিচ্ছু করি। ওর বাড়িতে খেতে এসেছি। হ্যাঁ যা সুন্দর গন্ধ, সিরিজ বেরিয়েছে। যা সুন্দর, চুপ কর, যা সুন্দর গন্ধ বেরিয়েছে এটার। কেমন সুন্দর গন্ধ বেরিয়েছে। হেভি গন্ধ, গায়ে মাখবে। নিজে বলেছি যখন খাবি হ্যাঁ, তবে পুরো ঢোকা, পুরো মুখে ঢোকাতে হবে এরকম করে। দে। না তুই দে আমার এটা আমার ভাই, না আমরা কেউ উবুর দিতে পারি না, গেদে উবুর দিচ্ছে। এটার মধ্যে না পুরোটা পুরোটা না 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 না, আমার হাতে দে, হাতা নেই, এই যে হাতা। আর একটু দে। এইখানে আমাদের এখন এগ ফ্রাইড রাইসের প্রিপারেশন চলছে। রান্না করছেন শাগনি আর চন্দ্রী দিদি গিয়ে খাবার খেতে বসবো। 4টে বাজে। হ্যাঁ আগের বার হালকা অন্ধকারে খেয়েছিলাম, এবার এখনো একটু একটু রোদ রয়েছে। প্রত্যেকবার উন্নতি হয়। হ্যাঁ, এই একটু পরের বার দুটোর সময় খাবো। এক্স্যাক্টলি, তাহলে ছোট? দুটো না 3টে, কোনো না কোনো একটা দিন আমরা খাবো। দুটোর সময় খাবোই খাবো। কোনো না কোনো একটা দিন সবাই 8টার মধ্যে আসবেই আসবে। এখানে ফ্রাইড রাইস এগ, সাথে এরকম গ্রেভি মাখিয়ে একটুখানি, দারুণ লাগছে ভাই, ওফ আলু নেবো একটুখানি। এটা কিন্তু বিরিয়ানি আলু না। দারুণ হয়েছে মাংসটা, আর চলো। মাংসের সাথে ফ্রাইড রাইসটা খুব ভালো খাওয়া লাগে। যাক, চলো খাওয়া যাক। চলো খাওয়া যাক। চলো খাই, চলো খাওয়া যাক, চলো খাই। দুর্দান্ত। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এখন একটু রেস্ট ফেস্টও নিয়ে আমরা আবার ছাদে চলে এসেছি। এখন হ্যাঁ আমাদের অনেক খাটনি হয়েছিল, প্রচন্ড খেটে ফেলেছি। অনেক কষ্ট করে আবার এলাম, কারণ ম্যারিনেট করা রয়েছে তন্দুরি চিকেন, আর সেই তন্দুরি চিকেনটাই এখন করব। অনেক কষ্টে আমরা এটাকে ধরিয়েছি, সবাই কান্না একদম কেঁদে ফেদে অস্থির হয়ে গেছে। আমরা সবাই কাজি। আমাদের চিকেন তন্দুরি হবে পিকনিকে। সন্ধ্যাবেলা বাটার লাগানো হচ্ছে ভালোভাবে, চিকেন গুলো দেওয়া হবে, এত সুন্দর করে তন্দুরি চিকেন হবে। এই দেখো, 4টে করে দে, বেশি দিস না। আর সুন্দর। আরে আর একটু ফেরা, আমি বাড়িয়েটা মশলাটা দেবো। তোদের চোখ জ্বলছে কেন আমি তো বুঝতে পারছি না। ভাই চোখতে এবার আমারও জ্বলবে। তোদের সব কটার চোখে প্রবলেম আছে, সব কটার 100। ভাই তোর দিকে না একটা ফোঁটা, ধোয়া যাচ্ছে না, ধোয়াটা পুরো যাচ্ছে আমার। আয় 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 আয়। ওর দিকে তো পুরো সাত তো ধোয়াতেই আছে। দেখ বম বম গালি হয়েছে না, উঠতে দিস না কিন্তু আজই বলে। তুলে দিলাম। এটাকে তুই একটা কাঠি দিয়ে এইগুলোকে না হ্যাঁ, কেটে হ্যাঁ। মাঝখানে করে দে। হ্যাঁ একদম মিডিলে দিয়ে দে, একদম। একটু সাবধানে। ফাইনালি আমাদের তন্দুরি রেডি। এখন এর মধ্যে চাট মশলা দিচ্ছি, লেবু দেওয়া হচ্ছে, আর এই যে বানিয়েছে
এটা বানিয়েছে হচ্ছে স্বর্ণালী। এটাও যা অসাধারণ খেতে হয়েছে, কি আর বলবো। Just need you there. I need you there. I need you there. I need you there. I need you. এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে হচ্ছে 9:45 মতো। আর আমি ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলো না, কমেন্টে জানিও কীরকম লাগলো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই আমার নেক্সট ব্লগে। বাই।